আজকের সবথেকে বড় খবর, ভাঙড়ের মাধবপুরে একটা রক্তদান শিবির অনুষ্ঠানে ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী এমন কি বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে পুরো বাংলা তোলপাড় চলছে। কি ঘটেছিল কালকে? এমন কি বলেছিলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী যেটা নিয়ে আজ পুরো বাংলা আলোচিত? ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। ভাঙড়ের মাধবপুর বাজারে আয়োজিত এক রক্তদান শিবিরে আইএসএফ চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এক গম্ভীর ও গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, আমরা যখন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কথা বলি, মানুষের সামনে বিজেপির মিথ্যাচার তুলে ধরি, তখন কিছু তৃণমূল নেতার গায়ে জ্বালা ধরে যায়, বুক চিনচিন করতে থাকে তাদের। অথচ আমরা তো লড়ছি বিজেপির বিরুদ্ধে। তাহলে এদের এত কষ্ট হচ্ছে কেন? এটা বুঝে নিতে বেশি বুদ্ধি লাগে না যে তৃণমূলের কিছু নেতার বিজেপির সঙ্গে বোঝাপড়া আছে। নিজেদের গদি বাঁচানোর জন্যই ওরা বিজেপির সুবিধা করছে। তিনি আরও বলেন, ওয়াকফ আইন নিয়ে আমাদের এই লড়াই শুধু মুসলিম সমাজের নয়, এই লড়াই গোটা দেশের সংবিধান রক্ষার লড়াই। এই আইনের মাধ্যমে যে ধর্মীয় প্রতিষ্ঠান, সম্পত্তি ও মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তা থেকে রক্ষা পাওয়া আমাদের মৌলিক দায়িত্ব। তাই এই আন্দোলনে সব ধর্মের, সব সম্প্রদায়ের, সব নিরপেক্ষ শক্তিকে একত্রিত হতে হবে। নওশাদ সিদ্দিকী স্পষ্ট ভাষায় বলেন, এই লড়াই কেবল একটি সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থের লড়াই নয়, এটা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পক্ষে এক ঐতিহাসিক লড়াই। বিজেপি যেভাবে মিথ্যা প্রচার করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, আর তৃণমূল নেতারা নীরবে সেই মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছে, সেই চক্রান্ত আমরা রুখে দেবই। অনুষ্ঠানের জন্য এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরজিকর হাসপাতালে নির্যাতিত তরুণী তিলোত্তমার সুবিচারের দাবিতেও সরব হন। তিনি বলেন, তিলোত্তমার উপর যে বর্বরতা হয়েছে, তা শুধু এক নারীর উপরে অত্যাচার নয়, তা গোটা মানবতার উপরে আঘাত। অথচ আমরা দেখছি এই ঘটনায় সিবিআই তদন্তে গড়িমসি হচ্ছে। কেন? কারণ বিজেপি ও তৃণমূলের মধ্যে এক অদৃশ্য রাজনৈতিক বোঝাপড়া আছে। একে অপরকে আড়াল করছে, কারণ তারা নিজেদের স্বার্থে একে অপরের দরকার। নওশাদ সিদ্দিকী আরও বলেন, সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে যেসব নিরীহ মানুষ সন্ত্রাসবাদীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। কিন্তু কেন্দ্রীয় সরকার এই ঘটনায় যেমন ব্যর্থতা দেখিয়েছে, তেমনি এই ঘটনা ঘিরে আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে চাইছে বিজেপি। এটা আমরা বরদাস্ত করব না। তিনি জানান, আজকের এই রক্তদান শিবিরটি শুধু একটি কর্মসূচি নয়, এটি সংগ্রামের প্রতীক, মানবিকতার প্রতীক। এই শিবির আয়োজন করা হয়েছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীদের হাতে নিহত নিরীহ মানুষের স্মৃতিতে, আরজিকর হাসপাতালে নির্যাতিত তিলোত্তমার সুবিচারের দাবিতে, পুলিশের গুলিতে নিহত ভাঙড়ের ছেলে আবু সাইদ হালদারের স্মরণে এবং হরিয়ানায় গণপ্রাণে নিহত তরুণ সাবির মল্লিকের উদ্দেশ্যে। এই মহৎ কর্মসূচিতে 156 জন মানুষ রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসএফ রাজ্য কমিটির সদস্য শাহাবুদ্দিন সিরাজি, আব্দুল মালিক মোল্লা সহ বহু নেতৃত্ববৃন্দ। এই অনুষ্ঠানের মাধ্যমে আবার প্রমাণ হলো, আইএসএফ শুধু কথা বলে না, কাজেও বিশ্বাস করে। এটা নিয়ে বা ভাইজানের বক্তব্য নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং আমাদের সাথে থাকতে আইএসএফ ফরএভার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন।